অন্ধকারের মধ্যে, মায়ের পেটের মধ্যে এক ফোঁটা নাপাক পানির উপরে তোমার এই সুন্দর চেহারাটাকে আমি এঁকেছিলাম। ওই নাপাক ফোঁটা পানিকে রক্তের ফোঁটায় আমি পরিণত করেছিলাম। রক্তের ফোঁটা থেকে সেটাকে গোস্তের টুকরে আমি পরিণত করেছিলাম, এবং এই গোস্তের উপর হাড্ডিতে পরিণত করেছিলাম। এই হাড্ডির উপরে গোস্ত আমি চড়াইছিলাম। ধীরে ধীরে তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে বসার, নড়াচড়া করার একটা ক্ষমতা দিয়েছি, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা দিয়েছি, এবং তোমার খাবারের ব্যবস্থা আমি এমন ভাবে করেছি যে তোমার মায়ের পেটের নাপাকি গান্দিগি যেন তোমার খাবারের সাথে মিশ্রিত না হয়ে যায়। তাই আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের ব্যবহার তোমার জন্য তোমার মায়ের পেটের মধ্যে ব্যবস্থা করেছি। আর যখন তুমি দুনিয়াতে আসছো, যখন তোমার ধরার ক্ষমতা ছিল না, চলার ক্ষমতা ছিল না, দেখার ক্ষমতা আর বুঝার ক্ষমতা ছিল না, বলার ক্ষমতা ছিল না, নিজের মনের ব্যথা কারো কাছে প্রকাশ করতে জানতে না, নিজের শক্তি দিয়ে কামাই করার কোনো ক্ষমতা তোমার ছিল না, তুমি সম্পূর্ণ অসহায় ছিল, তো আমি তোমার মায়ের বুকের মধ্যে 2টা নদী চালু করে দিলাম তোমার জন্য। মায়ের স্তনের মধ্যে তোমার জন্য যে দুধ সারা পৃথিবীর সবচেয়ে উত্তম খাবার, এবং মায়ের দুধের কোনো বিকল্প নাই। সারা দুনিয়ার কাপড় বস্ত্র একমতের উপর। এক ডাক্তার, মিশরি ডাক্তার, সে ডাক্তারি করে আমেরিকাতে, হাসপাতালে চাকরি করে। অন্যান্য তার বন্ধুরা যারা সব অমুসলমান, খ্রিস্টান। তো হাসপাতালে অনেক সময় সন্তান প্রসব করে মায়েরা, তো অনেক সময় সন্তানের মধ্যে এই ভুল হয়ে যায়, কারো সন্তান কারো অন্য কেউ নিয়ে যায়, ভুল করে, কেউ বা ইচ্ছাকৃত ভাবেও, কারো ছেলে চাইতেছে, মেয়ে দেখছে তো মেয়ে নিয়ে নিছে। এখন হাসপাতালগুলোর মধ্যে এগুলা করার সুযোগ হয় না, এই জন্য যে বিজ্ঞানের উন্নতি এমন এক পর্যায়ে পৌঁছে, ডিএনএ পরীক্ষা আছে, যার মাধ্যমে বুঝা যাবে এটা কোন মহিলার ছেলে, এটা কোন পুরুষের ছেলে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে। আমেরিকার এক হাসপাতালের মধ্যে 2টা বাচ্চা হয়েছে, একজনের মেয়ে হয়েছে, একজনের ছেলে হয়েছে। ওখানে নিয়ম যে ছেলে হওয়ার সাথে সাথে, বাচ্চা হওয়ার সাথে সাথে ওই বাচ্চার হাতের মধ্যে ট্যাগ লাগাই দেয়, সেখানে তার মা বাপের নাম লেখা থাকে। কিন্তু এই দুইটার ব্যাপারে তাদের একটু গাফলতি হয়ে যাওয়ার কারণে উলট পালট হয়ে গেছে, দুইজনে ছেলে দাবি করতেছে। তো তারা ডিএনএ পরীক্ষা করি, তারা ঠিক করে দিচ্ছে যে এটা অমুকের, এটা অমুক ডিএনএ পরীক্ষা। তো তারা বললো ওই মুসলমান ডাক্তারকে যে তোমাদের ইসলামে কি এরকম কোনো সমাধান আছে? আজকের বিজ্ঞান কত তুঙ্গে, আজকের বিজ্ঞান কত 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 উন্নত, দেখো আজকের বিজ্ঞানের যুগে এই সমাধান, তোমাদের ইসলামে কোরআনে এরকম কোনো সমাধান আছে? তোমরা তো বলো যে কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান আছে। ডাক্তারের মাথা করে গেছে, এই লাইনে কখনো চিন্তা করে নাই। দেশে আসছে জামিয়া আল আজহার, পৃথিবীর বড় ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া আজহারের এক শেখকে জিজ্ঞেস করলেন, তা আমি তো আবার চলে যাব, অল্প সময় ছুটিতে আসছি, আমারে তারা প্রশ্ন করছে, আমি বলছি আমি কিছুদিন পরে, আমাদের সময় দাও, আমি ছুটি কাটায় আসি, এটার জবাব দিব। এখন গেলে তাদেরকে জবাব দিতে হবে, ইসলামে কি এটার কোনো সমাধান আছে? বলে তুমি সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে গবেষণা করো, তাই এটা সমাধান পেয়ে যাবে। সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে গবেষণা করো, তাহলে এটা পেয়ে যাবে। সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আছে পুরুষের অর্ধেক মহিলাদের জন্য সম্পদের ভাগে পুরুষদের অর্ধেক হলো মহিলা। কথা বোঝেন নাই? পুরুষরা যা পাবে মহিলা তার অর্ধেক পাবে মহিলাদের জন্য। তো সে যখন চিন্তা করা শুরু করলো, তার মাথার মধ্যে কোথায় আসলো যে পুরুষের অর্ধেক মহিলাদের জন্য, তাহলে তো এই আল্লাহ তাআলার যখন এটা নিয়ম, তাহলে মায়ের দুধের মধ্যে এটার নিয়ম আছে, মায়ের দুধের মধ্যে এটার ভিন্নতা আছে, আল্লাহ পাকের ভিন্ন নিজাম আছে। তো সে ওই দুই মায়ের দুধ নিয়ে ল্যাবরেটরিতে পাঠিয়ে দিল, ল্যাবে পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে ল্যাবের রিপোর্ট আসে দ্বিগুণ যার ছেলে হয়েছে, ওই মায়ের দুধের মধ্যে ফ্যাট এবং ক্যালসিয়াম, যে মায়ের মেয়ে হয়েছে
তার দুধের ফ্যাট এবং ক্যালসিয়ামের চেয়ে দ্বিগুণ বেশি, দ্বিগুণ বেশি। সে বলল যে দেখো আমাদের ইসলামের মধ্যে এটারও সমাধান আছে। বাকি কথা হলো আমরা গবেষণা করি না, আমরা মেহনত করি না। যদি আমরা মেহনত করি তো সারা বিশ্বের এমন কোনো সমস্যা নাই যার সমাধান কোরআনের মধ্যে আল্লাহ দেন নাই, কারণ এই কোরআন বিশ্ববাসীর জন্য বিধান শুরু, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির জন্য বিধান। তো বলছে ডাক্তার, খ্রিস্টান ডাক্তার এটা দেখে, এই রিপোর্ট দেখে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, কোরআনের মধ্যে এরকম সমাধান, কোরআনের মধ্যে এরকম সমাধান। সে চিন্তা করছে এই মৌলিক বিষয়ের উপরে যে যদি সম্পদের বন্টনের মধ্যে পুরুষদের আধা যদি মহিলারা হয়, তাহলে দুধের বন্টনও এরকমই হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। মেয়ে সন্তান হলে তার জন্য তার দুধের মধ্যে ফ্যাট এবং ক্যালসিয়াম ওই পরিমাণ হবে না যে কোনো পুরুষ সন্তানের মা হলে তার দুধের মধ্যে যে ক্যালসিয়াম এবং ফ্যাট থাকবে। কেননা একজন পুরুষ বহুত মহিলার চাইতে বেশি মেহনত করে, বেশি মেহনতের কারণে তার শরীরে বেশি ফ্যাট এবং বেশি ক্যালসিয়ামের দরকার। তো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার ব্যবস্থাপনা, আল্লাহ তাআলা বলেন তোমরা গবেষণা করো, তোমরা চিন্তা করো, তোমরা দেখো আমার সৃষ্টিকে দেখো, তাহলে আমাকেও দেখতে পাবে, আমার পরিচয় পাবে। দুর্ভাগ্য আজকে দোস্ত আর বুজুর্গ, আমরা সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের, আমরা সবকিছু চিনি, সবকিছু জানি, শুধু চিনি না আল্লাহকে, শুধু জানি না আল্লাহকে। আমাদের হাজী আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের বড়দের মধ্যে ছিলেন। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া মানুষ, আখেরি মানুষ ছিলেন, চলে গেছেন, আর মনে হয় দুনিয়াতে আর নাই এরকম লোক। উনি বলতেন আল্লাহ কো বলো, जिस तरह दुनिया वाले दुनिया को बोलते हैं तुम उससे ज्यादा अल्लाह को बोलो। दुनिया वाला दुनिया के जो परिमाण बोले, दुनिया के जो परिमाण जपे, তোমরা তার চাইতে বেশি আল্লাহকে বলো। सब जगह जाओ, সবার কাছে যাও, আল্লাহ से होता है किसी से नहीं होता है, আল্লাহ থেকে হয়, কারো থেকে হয় না। আল্লাহই বড়, কেউ বড় না। আল্লাহই শক্তি, কোন শক্তি শক্তি নয় আল্লাহ শক্তির সামনে, আল্লাহর ক্ষমতার সামনে। সারা দুনিয়ার বাচ্চাদের গর্দান আল্লাহ তাআলার হাতে, সারা দুনিয়ার মানুষের রাজত্ব আল্লাহ তাআলার কুদরতের মোকাবেলাতে কিছুই রাখে না। কিয়ামতের ময়দানে সব শেষ হয়ে যাবে, সারা পৃথিবী একটা আন্তর্জাতিক কবরস্থান, ইন্টারন্যাশনাল কবরস্থানে পরিণত হবে। সারা পৃথিবীর সমস্ত প্রাণী খতম হয়ে যাবে, এমনকি আরশ বহনকারী ফেরেশতারা, তাদেরকেও আল্লাহ বলবেন তোমরাও মরে যাও, তোমরাও মরে যাও। 8 জন ফেরেশতা তারাও মৃত্যুবরণ করবে। জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইলকে আল্লাহ তাআলা বলবেন তোমরাও মরে যাও, তারাও মরে যাবে, কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব খতম হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলার মহান সত্তা, তার চেহারা বাকি থাকবে। তিনি জিজ্ঞেস করবেন সারা এই মৃত নগরীকে, এই মৃত বিশ্বকে জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম, কে আজকের বাদশা, কার আজকে হুকুম চলবে, কার আজকে 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 সিদ্ধান্ত চলবে, কার হুকুম চলবে আজকে, কে আজকের মালিক, আজকের এই বাদশাহ রাজত্বের মালিক কে? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, সারা বিশ্ব চুপ, কে জবাব দিবে? সব তো মরা পড়ে আছে। আল্লাহ নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, মহা প্রতাপশালী আল্লাহ তাআলার রাজত্ব আজকে আর কারো না। এই দিনের কথাই তোমাদেরকে শুনেছি আমার কালামের মাধ্যমে, মালিক ইয়াউমিদ্দিন, বদলা দেওয়ার দিনের মালিক তিনি, তিনি কিয়ামতের দিনের মালিক, যেদিন তিনি তার বান্দাদেরকে তাদের আমলের বদলা দিবেন। ভালো আমলের বদলা ভালো, খারাপ আমলের বদলা খারাপ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি যারা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করে থাকে, নেক কাজ করে থাকে, তার বদলাও আল্লাহ তাকে দেখাই দিবেন, আল্লাহ তাকে দেখাই দিবেন, যাও এই বদলা এটা। আর যে অনুপরিমাণ খারাপ করে খারাপই করবে, সেটার তার বদলাও আল্লাহ তাআলা তাকে দিবেন। কোন জিনিস কিয়ামতের ময়দানে গোপন থাকবে না, সবকিছু আল্লাহ তাআলার সামনে স্পষ্ট হয়ে যাবে। মানুষের আমল নামার দপ্তরগুলো, মানুষের আমল নামার ফাইলগুলো ফেরেশতারা আল্লাহর সামনে পেশ করবেন। আল্লাহ তাআলা ফাইল দেখে বলবেন রেখে দাও, এটা রেখে দাও, এটা রেখে দাও, এটা রেখে দাও, এর মধ্যে কোনো ভালো আমল নাই। ফেরেশতারা বলবেন আল্লাহ
আমরা যে আমলগুলোকে ভালো মনে করছি, উত্তম মনে করছি, সেগুলোই রাখছি, যেগুলো খারাপ সেগুলো আমরাই বাদ দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা জানো না, আমি জানি তার দিলের খবর সম্পর্কে। এই আমলের ভালো না, তার দিলের নিয়ত ভালো ছিল না, তার দিলের নিয়ত ভালো ছিল। পুঙ্খানুপুঙ্খানুরূপে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে হিসাব নেবেন। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আয়েশা, দোয়া করো আল্লাহ যেন আসান হিসাব নেন। কি হিসাব? আসান হিসাব নেন, সহজ হিসাব নেন। আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমলনামা আমার ডান হাতে দান করিয়েন, আর সহজ হিসাব নিয়ে আসবেন, আমার সহজ হিসাব নেবেন, আসান হিসাব নেবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসান হিসাব কি, সহজ হিসাব কি? হিসাবই তো মুশকিল, আপনি বলতেছেন আসান হিসাব, সহজ হিসাব। সহজ হিসাব কোনটা? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে কাউকে এতটুকু জিজ্ঞেস করেন, কেন করেছো, বাস হালাকা, সে ধ্বংস হয়ে গেছে, সে হালাক হয়ে গেছে। কেন করেছে? আমাদের কোনো অধিকার নেই নাফরমানি করার। আল্লাহর খায়া আল্লাহর নাফরমানি। বান্দা যখন এত দুর্বল ছিল, মায়ের কোলে না কামাই করতে পারতা, না রুজু করতে পারতা, না হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে পারতা, আমি তোমার জন্য সারা দুনিয়ার সবচেয়ে উপাদেয় খাবারের ব্যবস্থা করলাম তোমার মায়ের মুখে, আর তোমার মায়ের অন্তরের মধ্যে তোমার জন্য মহব্বত ঢেলে দিলাম, আমি স্নেহ মায়া মমতা দিয়ে ভরে দিলাম। যদি হিংসা বিদ্বেষ তার অন্তরে তোমার প্রতি থাকতো, তো তোমার 2 আঙ্গুল দিয়ে তোমার গলাটার চাবি ধরলে মুহূর্তে তুমি দুনিয়া থেকে লাশ হয়ে চলে যেতে। আমি তোমার মায়ের অন্তরে মহব্বত ঢেলে দিয়েছি। তোমার মা যে কি কষ্ট করেছে তোমার প্রসবের সময়, সে তার জীবনের আশাও হারিয়ে ফেলছিল। কোন মায়ের অন্তরে যদি আল্লাহ সন্তানের প্রতি মহব্বত আল্লাহ দিতেন, তাহলে প্রত্যেক মা প্রসব করার পরে সন্তানকে হত্যা করত। এই পরিমাণ কষ্ট হয় না, এই পরিমাণ কষ্ট হয় মা। আর আজকে ছেলেরা মায়ের সাথে ব্যবহার করে কিরকম, বাবার সাথে ব্যবহার করে কিরকম, বেয়াদবি করে মায়ের সাথে, বেয়াদবি করে বাবার সাথে, বেয়াদবি করে বড় ভাইয়ের সাথে, বয়স্ক লোকদের সাথে, আলেম ওলামাদের সাথে, আহলুল্লাহদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করে। আল্লাহ যদি স্নেহ আর মায়া মমতাকে প্রাধান্য আর প্রবল না করে দিতেন তার অন্তরের ভিতরে, তাহলে যেই কষ্ট সন্তান প্রসবের সময়, আল্লাহু আকবার, কেউ কেউ তো 7-8 দিন থেকে ব্যথা অস্থির থাকে, 3-4 দিন থেকে ব্যথা অস্থির থাকে, জীবনে আশা হারিয়ে ফেলে। যদি আল্লাহ মায়া মোহাম্মদ মার অন্তরে পয়দা না করতেন সন্তানের প্রতি, তো প্রত্যেক মা গলাটি বিশেষ করে দিতেন একটা একটা করে। আল্লাহ মায়া মোহাম্মদ পয়দা করে দিয়ে যতদিন পর্যন্ত সে নিজ পায়ে না দাঁড়ায়, ততদিন পর্যন্ত মা বাপের আদর স্নেহ মায়া মমতা ত্যাগ করতে। বাপ সারাদিন কষ্ট করে কামাই করে, শরীরের পানি রক্ত পানি করে সন্তানের জন্য, এর কাপড় চোপড়, এর চিকিৎসা, এর খাবার দাবার সবকিছুর ব্যবস্থা করে। মা কষ্ট করে তার জন্য খাবারের ব্যবস্থা করে, পায়খানা করে দেয়, পেশাব করে দেয়। শীতের রাত্রিতে শুকনো কাঁথা আর কাপড় ভিজাই ফেলে মা তাকে জড়াই ধরে বুকে, এবং তার সমস্ত কাপড়গুলো বদলাই দিয়ে আবার নতুন কাপড় দিয়ে তাকে জড়াই দেয়, যাতে ঠান্ডায় কষ্ট না হয়। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ যদি মায়ের অন্তরে মোহব্বত না দিতেন, তো মানুষের জীবন যাপন কত কঠিন হয়ে যায়, কত কঠিন হয়ে যায়। ঠিক যেভাবে আল্লাহ তাআলা মায়েদের অন্তরে সন্তানদের প্রতি মহব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি, মায়া, মমতা, স্নেহ দিয়ে ভরে দেন, তার চাইতে অনেক বেশি, তার চাইতে অনেক বেশি মায়া, মমতা, স্নেহ, আর তার চাইতে অনেক বেশি দয়া, দরদ, অনুগ্রহ আল্লাহ তাআলা নবীদের দিলের মধ্যে মানুষের প্রতি পয়দা করেন, নবীদের দিলের মধ্যে মানুষের প্রতি দান করেন। এই মায়া, মমতা, দরদ আর এই অনুগ্রহ, এগুলা দিয়া এবং মানুষের মানব সভ্যতার কামিয়াবি, সফলতা এবং মানব সভ্যতাকে ধ্বংস ও বরবাদি থেকে হেফাজত করার
এবং মানব সভ্যতাকে জাহান্নামমুখী হতে ফিরাইয়া জান্নাতমুখী করার এক বিশাল বড় রকমের আগ্রহ এবং জ্বালা আর যন্ত্রণা নবীদের দিনের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিতেন। এগুলা দিয়া নবীদেরকে আল্লাহ তাআলা মানুষের ময়দানে